থেকে আলাদা। ভাবটা কিরকম? একে প্রেমের পাগলে নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে, ওই নাচে রে নাচে, নাচে রে, একে প্রেমের পাগলে নাচে রে। কত অঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল নাচে। কত রঙ্গ ভঙ্গি করে প্রেমের পাগল নাচে রে। আস্তে আস্তে, কিসের পাগল বললো মা? প্রেমের পাগল। পাগল কিন্তু অনেক রকম হয়, এক রকমের পাগল নেই পৃথিবীতে। এই গত 3-4 দিন হবে একজনের বাড়িতে গেছি কীর্তন করতে, আমাকে এসে বল, যখন আমরা পৌঁছলাম তখন কটা বাজে? 12:30। হ্যাঁ, দুপুর 12:30টার সময় চলে এসেছি। আবার দেখুন এই রাত্রিবেলা ঠিক সময় দলটাকে নিয়ে হাজির, সেজে গুজে। এবার বলুন তো কিসের পাগল? হ্যাঁ, টাকার পাগল। আপনাদের পায়ের ধুলো আমার মাথায় ঠিক বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, কিসের পাগল বললো? টাকার পাগল। কেউ বা পাগল বিষয় লালসে, আমরা কেউ বা পাগল নারীর আসে, আমরা কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা দয়াসে, আবার কেউ বা পাগল টাকার আসে। আবার কেউ বা পাগল টাকার আসে। নিতাই, ও নিতাই, তোমার মতো পাগল পাওয়া ভাই, তোমার মতো পাগল পাওয়া, তোমার মতো পাগল পাওয়া ভাই। তোমার মতো পাগল পাওয়া। ও নিতাই, তুমি নিতাই নামেরই পাগল। হরি হরি বল। তুমি নিতাই নামের পাগল, ও নিতাই, তুমি নিতাই প্রেমেরই পাগল। নিতাই চাঁদ হাত দুটিকে এরকম করে রেখেছে, এই যে এরকম করে। মহাপ্রভু যেদিকে দাঁড়িয়ে আছে তার পিছনে দাঁড়িয়েছেন, মহাপ্রভু যেখানে দাঁড়িয়েছেন তার পিছনে দাঁড়িয়েছেন। মহাপ্রভু যদি নেচে নেচে এদিকে যায়, নিতাই চাঁদ এদিকে যায়। মহাপ্রভু যদি নেচে নেচে এদিকে যায়, নিতাই চাঁদ এদিকে যাচ্ছে। লোকে দেখে বলছে প্রেমের পাগলে নাচে রে। একে প্রেমের পাগলে নাচে রে, ওই নাচে রে নাচে রে নাচে রে, একে প্রেমের পাগল নাচে। কত দমকে ছমকে খমকে খমকে প্রেমের পাগল নাচে। এই দুই ভক্ত আবার জিজ্ঞেস করছে, এই ভাই কাছে আয়, কাছে আয়। ওই দেখ দেখ, দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? নিতাই চাঁদ নাচছে। আচ্ছা, ও একটা কোনো নাচের ভাব রে। হ্যাঁ, এই দেখ তুই কি সুন্দর হাত তুলে নাচছিস, আমি এরকম করে নাচছি, কেউ এরকম করে নাচ, আর নিতাই চাঁদ হাত দুটিকে এরকম করে রেখেছে। হ্যাঁ, মহাপ্রভু যদি নেচে নেচে এদিকে যায় তো এদিকে যাচ্ছে, যদি মহাপ্রভু নেচে নেচে এদিকে যায় তো এদিকে আসছে। যাকে কথাটা বললো সে বললো, শোন, তোর মনে যখন এত কৌতূহল, নিতাই চাঁদকে গিয়েই জিজ্ঞেস কর কথাটা। বলে না বাবা, শুনেছি পাগল টাগল মানুষ যদি মেরে দেয়। বলে শোন, নিতাই চাঁদ যদি তোকে একবার মেরেও দেয় না, তোর একুল ওকুল সবকুল ধন্য হয়ে যাবে, যা একবার জিজ্ঞেস করে আয়। বলে যাবো, হ্যাঁ যা না। এই ভক্ত আস্তে আস্তে গেছে, মনে ভয় আছে, গিয়ে জিজ্ঞেস করছি, নিতাই চাঁদ, ও নিতাই চাঁদ, নিতাই চাঁদ, ও নিতাই চাঁদ, এই কে রে? দেখছি না আমি ব্যস্ত আছি। হাত দুটিকে এরকম করে রেখেছি, কিন্তু কেন না মহাপ্রভুর পিছনে দাঁড়িয়ে আছে, হাত দুটিকে এরকম করে রেখেছি। দেখছিস না ব্যস্ত আছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, একটা কথা জিজ্ঞেস করে চলে যাবো, যা বলবি তাড়াতাড়ি বল, কি বলতে চাস? বলে নিতাই চাঁদ, দেখো আমরা কেউ হাত তুলে নৃত্য করছি, হ্যাঁ, কেউ হাত জড়ো করে নৃত্য করছি, কেউ এরকম করে, এক একজনের এক এক রকম ভাব। আর তুমি কি করছো? দাঁড়িয়েছো একে মহাপ্রভুর পিছনে, তোমাকে কেউ দেখতেও পাচ্ছে না। পিছনে দাঁড়িয়ে মহাপ্রভু যদি নেচে নেচে এদিকে যায় তুমি এদিকে যাচ্ছ, মহাপ্রভু যদি পিছনে পিছনে মানে এদিকে যায় তুমি পিছনে পিছনে এদিকে আসছো। এ কোনো নাচের ভাব? নিতাই চাঁদ বলছে, শোন, তোরা তো জ্ঞান হারা নৃত্য করছিস। আমি যখন শিবাসঙ্গনে এসেছিলাম, মহাপ্রভুর মা সচিমা আমার দুটি হাতে ধরে বলল, নিতাই, গৌর আমার নামের পাগল, প্রেমের পাগল। যখন নৃত্য করে না, যখন কীর্তন করে, ওর শরীরের প্রতি কোনো খেয়াল থাকে না। ওর গা হাতগুলো দেখ, কোনোদিন এখানে ছিঁড়ে যায়, কোনোদিন এখানে ফেটে যায়। মা হয়ে কত সহ্য করবো বাবা? এক কাজ করিস, ও যখন নৃত্য করবে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, তুই এর পিছনে দাঁড়াস। ও যখন নৃত্য করতে করতে যেই ঢোলে পড়তে যাবে, ওকে পিছন দিকে একটু জড়িয়ে ধরিস। তাহলে কি হবে? ওর সোনার রঙ্গ ধুলায় লুটাবে না, আর ব্যথাও পাবে না। এইবার বল।
আমি যদি তোদের মতো হাত তুলে নৃত্য করি, আমার গৌর তখন ধুলায় লুটিয়ে পড়বে। কে আরে ধরবে, কে আর ধরবে, কে আরে ধরবে, কে আর ধরবে, আমার গৌরী যখন ঢলে পড়বে, কে আরে ধরবে, আমার গৌর যখন ঢলে পড়বে, কে আর ধরবে, আমার গৌরী যখন ঢলে পড়বে, কে আরে ধরবে। আমার গৌরী যখন ঢলে সেই মহাভাবের হিল্লোলে গৌরী যখন ঢলে পড়বে, মহাভাবের হিল্লোলে, গৌরী যখন ঢলে পড়বে, সেই মহাভাবের হিল্লোলে, আমার গৌরী যখন ঢলে পড়বে, সেই মহাভাবের হিল্লোলে, আমার গৌরী যখন ঢলে পড়বে, কে আরে ধরবে, কে আরে ধরবে, কে আরে ধরবে। নিতাই চাঁদের নৃত্য হয়ে গেল। আর কজন বাকি? আর একজন মহাপ্রভু। এই মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছেন গলাধর পণ্ডিত, পরিয়ে দিয়েছেন ধবল পাটের জোর, তাতে আবার রাঙা রাঙা পাট, আর মাথায় বেঁধে দিয়েছে একটা ঝোঁটা, তাতে মালতী ফুলের মালা বাঁধা। শোভাটি কিরকম? মহাপ্রভু হেঁটে নিচে নিচে যাচ্ছেন, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপরে দুলে যাইছে কোচা কোচা, চরণ উপরে দুলে যাইছে কোচা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর দুলে যাইছে কোচা কোচা, চরণ উপর দুলে যাইছে কোচা। দিঘলে দিঘলে চাচর চুল, তাই গুজেছে চাপার ফুল, দিগর দিগর চাচুর চুড়ি, তাই গুজেছে চাপা ফুল, দিগর দিগর চাচুর চুড়ি, তাই গুজেছে চাপা ফুল। কুদমালতি 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 মালা বেড়া ঝুঠা ঝুঠা, কুদমালতি মালা বেড়া ঝুঠা। আর নাচবো না, কেন আমি বলছি যদি নৃত্য করি একটু উলুধ্বনি হটধ্বনি, বিনিময়ে জগৎ করছে কিছু না দিলে কিছু পাওয়া যায় না, তাহলে শুধু শুধু নাচবো কেন? একটু উলুধ্বনিও নাই হট। রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর তুলে যাইছে কোচা কোচা, চরণ উপর তুলে যাইছে কোচা। চরণ পাতে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ উপর তুলে যাইছে কোচা কোচা, চরণ উপর তুলে যাইছে কোচা। বাকমাল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর, বাকমালে সোনার ও নূপুর, নদী যা নাগরী, দেখে যায় আমার গৌর হরি, ওই সোনার নুপুর পাড়ি দিয়ে কেমন নেচে 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 চলে যায়। বাকমল সোনার সোনার নপুরে বেজে যায় মধুর মধুর, বাকমালে সোনার নপুরে বেজে যায় মধুর মধুর। আসতে এই গানটি গাইবার সময় আমার একটা কথা মনে হচ্ছে, আমি তার নাম আজকে দুবার তিনবার শুনলাম, যে তিনি আপনাদের এই বরাগ্রামে এসেছিলেন, তার কাছে 9 বছর তার চরণের তলায় বসে কীর্তন শেখার সুযোগ আমার হয়েছে। তার নাম হলো, না আমি তার কাছে পরে এসেছি, তার আগে যার কাছে 9 বছর গান শিখেছি তিনি হলেন পণ্ডিত শ্রী নিমাই মিত্র মহাশয়। তারপর যার কাছে, এগুলো আমি খুলে বলতে চাই, অনেকে অনেক কিছু ভাবেন, যাই হোক, প্রথম আমি 9 বছর নিমাই মিত্র মহাশয়, তারপর 6 বছর কানাই বন্দ্যোপাধ্যায়ের ছেলে দীনেন্দ্র নন্দী, অর্থাৎ কানাই বন্দ্যোপাধ্যায়ের মানসপুত্র, এবং তার সঙ্গে রথীনবাবুর মেয়ে এখনও বেঁচে আছে, তার নাম শুক্লা হাজরা। এই দুজনকে আমি একসঙ্গে পেয়েছিলাম, কারণ তখনকার দিনে তো ইউটিউব ছিল না, তারা সেইভাবে প্রচার পায়নি, যার জন্য শুক্লা হাজরা এখনও বেঁচে আছেন, কিন্তু তার কোনো গান, এই 3-4টি গান ছাড়া ইউটিউবে কোনো গান নাই। আমি বলেছিলাম, পিসিমা আমি একটা সাক্ষাৎকার করি বা আপনি একটা কিছু করুন কীর্তনের জন্য। বলে শোনো, আমার বাবা মানে রতীন ঘোষ, তিনি পছন্দ করতেন না আরশোলা জন্ম দিতে, যার জন্য আমাদের গানগুলি যেগুলো বাবা রেকর্ড করেছে সেইগুলিকে লোক বিকৃত করে গেয়েছে কীর্তনীয়রা, যার জন্য আমরা নতুন করে চাই না বাইরে কিছু প্রকাশ করতে। বেশ, তাদের জিনিস নিয়ে তারাই চলে গেলেন। এই দুজনকে পেলাম। তৃতীয় যাকে পেলাম কানাই বন্দ্যোপাধ্যায়ের 2টি রেকর্ড আমরা শুনতে পাই, এখনও ইউটিউবে খুঁজবেন। একটি হচ্ছে হোলি লীলা, আর একটি হচ্ছে আগমনী। এই ক্যাসেটগুলি যদি কারো কাছে থেকে থাকবেন, দেখবেন একটি নাম সেখানে লেখা আছে,
প্রণতি সেনগুপ্ত, যিনি মহিলা কণ্ঠে দোহারি করেছেন, তার কাছে প্রায় 7 বছর কীর্তন শিক্ষা করেছি। তারপর আরও তো অনেকে আছে, রবীন্দ্রভারতীতে যখন পড়াশোনা করেছি আমাদের শান্তাদি, ডক্টর কঙ্কনা মিত্র, এদের কাছে। এটা কীর্তনে, আমি খেয়ালের কথা বাদ দিলাম। এই গানগুলো আমার কাছে শেখা ছিল, কিন্তু যিনি প্রকাশ করতে শেখালেন, এই যার নামটা বললেন, আমার শ্রদ্ধেয় কাকা। ভুবন মুড়ো ছায়, মুড়ো ছায়, রূপ দেখিতে ভুবন মুড়ো ছায়। হরি হরি বল। ভবনে পাটের জোর ধরেছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পর দোলে যাইছে কোচা কোচা, চরণ পর দোলে যাইছে কোচা। ভবনে পাটের জোর ধরেছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পর দোলে যাইছে কোচা কোচা, চরণ পর দোলে যাইছে কোচা। লোচন দাস বলে কেনে, নয়ন দিলে গৌর পানে। হরি হরি বল। জ্ঞানে নয়ন দিলে গৌর পাবে। লোচন দাস বলে কেনে, নয়ন দিলে গৌর পানে। চুনে দাস বলে জ্ঞানে নয়ন দিলে গৌর পাবে। ছি 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 ছি, হায় 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 হায়। কি হলো? কুল মজালি, কুল মজালি, কুল মজালি আপনায় আপনি, আপনি কুল মজালি আপনায় আপনি। ধবল পাটের জোর করেছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পর দোলে যাইছে কোচা কোচা, চরণ পর দোলে যাইছে কোচা। এই যে একসঙ্গে নৃত্য করছে, 5 জন একসঙ্গে নৃত্য করছে, তাহলে আমরা কি বলবো একসঙ্গে সবাইকে? পঞ্চতত্ত্ব। আসল পৃথক পৃথক ভাবে বলেছি, এবার আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে গাই, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব। নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব। আমি নাই পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব, নাচে পঞ্চতত্ত্ব। বাসুদেব ঘোষ তাহে করয় বিলাস, করাই বিলাস, রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ। মনে যে পড়ল, মনে যে পড়ল সেই রাস লীলার কথা, মনে যে পড়ল, সেই রাস লীলার কথা, মনে যে পড়ল সেই রাস লীলার কথা, মনে যে পড়ল। সেই রাস লীলার, আমার গোবিন্দ গৌরাঙ্গ হলো, রাস লীলার, আমার গোবিন্দ গৌরাঙ্গ হলো, রাস লীলার কথা, আমার গোবিন্দ গৌরাঙ্গ হলো, রাস লীলার আমার কথা, গোবিন্দ গৌরাঙ্গ হলো। রাস লীলার কথা, গোবিন্দ গৌরাঙ্গ হলো। মনে যে পড়ল, রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ। রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ। রাস রস রস গোরা চাঁদ করিল প্রকাশ। এই রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ। রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ। আজ রাস রস গোরা চাঁদ। বাসুদেব ঘোষ তাহে করয় বিলাস, রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ। তাহলে এতক্ষণ আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম, অর্থাৎ নবদ্বীপের রাস দেখলাম। এইবার আমরা কি করব? বৃন্দাবন লীলায় প্রবেশ করব। আমি কিন্তু বলবো না যে চলুন বৃন্দাবনে নিয়ে যাই আপনাদের, না। আমরা বক্তার আসনে অনেক সময় দাঁড়িয়ে বলে থাকি চলুন এবার বৃন্দাবনে যাও। কথাটা ভুল হয়ে গেল না? মনে রাখবেন, যেদিন থেকে এখানে কীর্তন আরম্ভ হয়েছে, অধিবাস হয়েছে, সেদিন থেকে এটা বৃন্দাবন তৈরি হয়েই রয়েছে। নাহলে যে ওই কথাটা ভুল হয়ে যেত, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবন হয়েই রয়েছে। এবার আমি যদি বলি চলুন এবার আপনাদের বৃন্দাবনে নিয়ে যাই, তাহলে কোন বৃন্দাবন? অতএব এই মনটাকে বৃন্দাবন তৈরি করতে হবে। আমরা খুব চঞ্চল, এই মনটা যদি এক জায়গায় থাকে, এই মনটাকে যদি বাঁধতে পারি, তাহলে দেখবো এইখানেই গোবিন্দ রাসলীলা করছেন। আসুন আমরা এই মনটাকে বোঝাবো যে মনটাকে বৃন্দাবনে যাওয়ার কথা। আর গানটা শুনতে শুনতে আমরা একটু হাতে তালি দেব, কারণ যারা জানেন তারা গাইতে পারেন, যারা জানেন না তারা শুধু হাতে তালিটা দেবেন, তাহলেই হবে। মনটা এক জায়গায় থাকবে, তালে তালে। ভজ মন রাধে গোবিন্দ গোপাল,
ভজমন রাধে গোবিন্দ গোপাল 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 গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবর বরধারে কুঞ্জ বিহারে গিরি বরধারে কুঞ্জ বিহারে ব্রজ জীবনানন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চর সে যে নটবর বড় জোড়া ধার হে মুরলি বাজাবে ধবলি চরাবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি বাজাবে ধবলি চড়াবে বলে দোলে বন ফুলমাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল হরি হরি বল। ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভোহর হারি জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ 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 শ্রীরাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু মুখে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা কে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস হরি হরি বল। মোকে কৃপা কে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা
10টা দেখ, হাতে তালি কিন্তু সব বন্ধ। এই এখন আবার নতুন করানোকে শুরু করছে, এখন আর করে কি হবে? হ্যাঁ, তাহলে আমরা বড়রাতেই পড়ে রইলাম, যারা হাতে তালি দিল তারা বৃন্দাবনে গেল, তাই তো? আসলে দোষটা আপনাদের না, দোষটা আমার। একটা 4 মিনিটের কীর্তন, একটা 4 মিনিটের গান, একটা লোককে যদি বলে হাতে তালি দাও, কতক্ষণ দিতে পারে? সম্ভব না। আমি যদি সোজা সোজা দুটো লাইন গাইতাম, যে আমি সোজা সোজা করে গাইছি, আপনারা আমার সঙ্গে গান, হাতে তালি দিয়ে, তাহলে সুবিধে হতো, কি তাই না? কি মায়েরা? মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ, মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ, মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ, মাধব গিরিধারী এ বলো রাধা রমন হরি বংশীধারী, এ বলো রাধা রমন হরি বংশীধারী এ বলো রাধা রমন হরি বংশীধারী। এ বলো রাধা রমন হরি বংশীধারী। পারবেন না বলতে? সোজা সোজা লাইন তো, গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী। তাহলে আপনারা সবাই মিলে কীর্তন করুন। এই বাবা আস্তে করে বাজা, দেখি মায়েরা কিরকম কীর্তন করছে একটু শুনি। গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব জয় জয় গোবিন্দ, গোবিন্দ মাধব আস্তে আস্তে। এই যা আমি বুঝলাম, কিন্তু তা বলছে না কেন মা? হ্যাঁ, আপনারা একটু জোর জোর করে বলুন। দেখুন এদিকে মায়েরা কত জোরে বলছে, দাঁড়া না, এদিকে শুনে নিন একবার, বলুন তো আপনারা। তাহলে ভাবুন কি গল্প। জয় জয়, বেশ 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 সুন্দর। শ্রীধারী বলো রাধা রমন হরি বংশীধারী। এখন কি মনে হচ্ছে জানেন, বাবাদের গলাটা বেশি। জয় জয়, এই, 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 আস্তে আস্তে বসে রয়েছে রাধারানী গোবিন্দ, তারা আনন্দ পাচ্ছে। মনে রাখবেন, আমরা হাসি মুখে যদি হরিনাম করে তাদেরকে আনন্দ দিতে পারি, আমাদের আনন্দ, আমাদের মুখের হাসি কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। কান খুলে বলুন, আনন্দ করে বলুন, হাসতে হাসতে বলুন, গোবিন্দ মাধব গিরিধারী জয় 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 গোবিন্দ মাধব গিরিধারী হে বলো রাধা রমন হরি বংশীধারী, হে বলো রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল হে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল হে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল শ্রী গোপাল, হে গোপাল শ্রী গোপাল গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হে গোপাল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। গোপাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ এ বলি ভাই বৃন্দাবন ধাম কি, জয় রাধা ঠাকুরানী কি, জয় শ্যাম সুন্দর মদন মোহন গোপীনাথ কি, জয় যোগ মায়া কি, জয় বৃন্দা দেবী কি, জয় আপন আমার শ্রীগুরু পাদ পদ্ম কি, জয় প্রেম নিকেতন। আর জয় না, হয়ে গেছে প্রেম